তো যেমন কি আপনারা জানেন iOS 18.2 আপডেটটাও কিছুদিনের মধ্যেই চলে আসবে। এই আপডেটের মধ্যে কোনো রকম সাইড ইফেক্ট থাকবে কিনা বা এই আপডেটটি করলে কোনো রকম ব্যাটারি ড্রেন অথবা অন্য কোনো ইস্যু দেখা দিবে কিনা, তাছাড়া এই আপডেটটা কারা করবেন এবং কারা করবেন না সমস্ত কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল। সর্বপ্রথম কথা বলা যাক এই আপডেটটি কেন আসছে। এই আপডেটটি মূলত আনা হয়েছে অ্যাপল ইন্টেলিজেন্টে কিছু ফিচার আগে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এই আপডেটটি করার পর সে সবগুলো ফিচার অ্যাভেলেবেল হয়ে যাবে। যেমন কি বলা হয়েছে এখান থেকে আপনি ইমোজি কাস্টমাইজ করতে পারবেন এবং তাছাড়া চ্যাট জিপিটির সাহায্যে খুব সহজেই আপনি যে কোনো কাজ করতে পারবেন ফোনের মাধ্যমেই। এছাড়াও আরো অনেক ছোট বড় ফিচার অ্যাড করা হবে। তো যাদের আইফোন 15 এবং 16 সিরিজ তাদের জন্য এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সিরিজের ফোনগুলোতেই মূলত অ্যাপল ইন্টেলিজেন্ট হয়ে থাকে। এখন কথা হচ্ছে যাদের ওল্ড মডেল বা ওল্ড সিরিজের ফোন তারা কি আপডেটটি করবেন না? হ্যাঁ, তারা অবশ্যই আপডেটটি করবেন, কারণ iOS এর নতুন আপডেট মানে নতুন কিছু অ্যাড হতে যাচ্ছে বা আগে কোনো বাগ ছিল তা ফিক্স করা হচ্ছে। কিন্তু iOS এর সবথেকে ঝামেলা বিষয় হচ্ছে যে কোনো আপডেট দেওয়ার পর ব্যাটারি ড্রেন ইস্যুটা আগের থেকে অনেকটাই বেড়ে যায়। এই আপডেটের পরও ব্যাটারি ড্রেন ইস্যুটা হবে কিনা আমি সঠিক বলতে পারছি না, কারণ এই আপডেটটি এখন পর্যন্ত রিলিজ করা হয়নি। আপডেটটি রিলিজ করার পর আমি কিছুদিন ইউজ করে একটা ভিডিও বানাবো এবং আপনাদের সামনে সেটা শেয়ার করব। আপডেটটি রিলিজ করার পর এটা আমি কিছুদিন ইউজ করব, এরপর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এখন কথা বলা যাক আপনি আপডেটের আগে কি কাজ ভুলেও করবেন না। অনেকেই বড় একটা ভুল করে থাকে যে আইফোনটা চার্জে দিয়ে তারপর সেটা আপডেট দেয়। এই কাজটি ভুলেও করা যাবে না, কারণ ফোনটা আপনি যখন আপডেট দিবেন সেটা এমনিতেই অনেক বেশি হিট হবে। তার মধ্যে যদি আপনি চার্জে দেন তাহলে সেটা আরো বেশি হিট হবে এবং এই কারণে আপনার ফোনে গ্রিন লাইন সমস্যা হতে পারে। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ফোনকে ঠান্ডা একটা জায়গায় রেখে তারপর আপডেট দেওয়ার। সূর্যের নিচে কখনোই রেখে আপডেট দিবেন না, যার মাধ্যমে আপনার ফোনে গ্রিন লাইন সমস্যাটা হতে পারে। এবং আপডেট দেওয়ার সময় অবশ্যই ব্যাক কভারটা খুলে নেবেন। তাছাড়া যখন আপনি ফোনটাকে আপডেট দিবেন তার আগে আপনার ফোনটাকে ফুল চার্জ করে নেবেন, যাতে আপডেটের মাঝখানে কোনো রকম সমস্যা না হয়। এরপরও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করছি না, ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। যদি ভিডিওটা দ্বারা কোনো রকম উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।